তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো, আর আমিও আছি ভালো মন্দে। তো গতকালকে বিয়ে বাড়ি টাড়ি করে এসে রাতে ঘুমিয়েছি, শরীরটা এখন বেশ ফ্রেশ ট্রেশ লাগছে। তারপরে এখন মানে ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি একটু বাজারে। বাজারে বলতে আজকে বৃহস্পতিবার, একটু ফুল নেব আর কিছু ডিম টিম নেবো এইসবই। তো শরীরটা আজকের মানে কেমন ল্যাথার্জি ল্যাথার্জি লাগছে, বিয়ে বাড়িটারি খেয়ে এলে শরীরটা পরের দিনে একটু এরকমই হয়। তো এখন যাব হচ্ছে কি যে ডিম নেব, ফুল নেব, চলে আসবো। আজকে আর বাজার টাজারে ঘুরবো না, শরীরটা ঠিকঠাক মনে হচ্ছে না। তো এখন সকালে উঠেছি, কোনো ব্রেকফাস্ট হয়নি, শুধু ফ্রেশ হয়েছি আর এখন যাচ্ছি। চা খেয়েছি, একটু লিকার চা। মাসি এলো, কাজ টাজ করলো। তো মেয়ে এখনও ঘুমিয়ে আছে, মেয়ে ওঠেনি। আর ওরও টিচার পড়াতে চলে আসবে 10:30টায়, আর আমিও তার আগে গিয়ে একটু বাজার থেকে এই ফুল, এই এটার জিনিসপত্র যেগুলো দরকার ওগুলো কিনে নিয়ে চলে আসি। তো চলো এখন বেরিয়ে পড়ি, তোমরাও সঙ্গে থাকো, বাইরে বেরোচ্ছি। তো এখন বেরিয়ে পড়েছি, এই যে দেখতেই পাচ্ছ। আজকে ঘুমিয়ে চোখ মুখ কেমন ফোলা ফোলা লাগছে। আজকে বৃহস্পতিবার, কিন্তু আমার কাছে আজকে কেমন রবিবার রবিবার মনে হচ্ছে। তো এই যে বাইরে বেরিয়ে গেছি, আজকে দেখি কি সবজি নিয়ে এসেছে। একটু সবজিও দেখিনি, সবজি যদিও আছে, তাও দেখছি কি কি নিয়ে এসেছে। এই যে সবজি নিয়ে এসেছে। তো বন্ধুরা, এই যে যাচ্ছি এখন ফুলের দোকানের দিকে। গেটের কাছে একটা সবজিওয়ালা এলো, ওই জন্য কিছু সবজি নিয়ে নিলাম। আজকে আর বাজারে যাবার ইচ্ছা হচ্ছে না, শরীরটা ঠিকঠাক লাগছে না। গেটের কাছে থেকে একটু দামটা বেশি নেয়, তো নিজ্ঞে সেই যেতে গেলেও তো একটা ঝামেলা থাকে। তো এখন নেব ফুল আর একটা নেব ডিমের ট্রে, এই দুটো জিনিস নেব, নিলে হয়ে যাবে। এই যে চলে এলাম ফুলের দোকানে, ফুলটা নিয়ে নিই। তো এখন যাচ্ছি ডিমের দোকানে, এই যে ফুলটা নিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি ডিমের ট্রে নেবো একটা, ওই সামনের দোকান থেকে। ওই যে ডিমের দোকানে চলে এসেছি, এখন ডিমের ট্রে নেব। দাদা একটা ডিম হবে। তো বন্ধুরা, এই যে চলে এলাম, এই যে এখন বাজে 10টা 15। আর এই দেখো, ওখানে একটা মন্দিরে বজরংবলীর টিপ লাগিয়েছিল, ওটা গড়িয়ে চলে আসছে। তো মন্দিরে একটু প্রণাম করলাম, দক্ষিণা দিলাম। আর সকালবেলাটা মানে ভগবানের দর্শন দিয়ে শুরু হলো। তো যাই হোক, হচ্ছে কি যে কেনাকাটা করে এখন বাড়ি চলে এসেছি, আর এখন 10:30টায় আবার ম্যাডাম পড়াতে চলে আসবে। তো চলো বাকি কাজ যা যা আছে করে নিই। আর আজকে তো লাঞ্চ এরকম মানে হালকার মধ্যেই বানাবো, যেহেতু গতকালকে বিবাড়ি খেয়ে আজকে শরীরটা কেমন একটা হচ্ছে। তো খুবই হালকা লাঞ্চ হবে। তো যেটা হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখি এখন কি কি কিনে আনলাম, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে এখন এখানে রাখলাম বৃহস্পতিবারের ফুল, আর যে পান কলা আমসর যেসব লাগে। আর এখানে গেটের কাছে সবজিওয়ালা এলো, ওই জন্য ওদের থেকে একটু সবজি নিলাম। এই যে টমেটো, পেঁয়াজ, ঢেঁড়স, তারপর এটা কি বলে লাউ, তার মধ্যে আলু। আর এইখানে নিয়েছি একটা ডিম নিলাম, আর এখানে 4টে হাঁসের ডিম, ওই যে সবজিওয়ালাদের কাছ থেকে। তো হাঁসের ডিমটা শীতকালেই খেতে ভালো লাগে, গরমকালে অতটা খাওয়া হয় না। সেই যাই হোক নিলাম। আর এখন ফুলকপি বাঁধাকপি অনেক এসেছে, জোর জার করছিল বিক্রি করার জন্য, কিন্তু আমি নিলাম না। ফুলকপিটা এখন একটু গ্যাস অ্যাসিডিটিও হচ্ছে খেয়ে। আর এখনও পর্যন্ত ফ্রিজে বাঁধাকপিও রয়েছে। তো চলো দেখি কি হালকা ব্রেকফাস্ট করি, আর মেয়েকেও একটু খেতে দিই, ও পড়তে বসবে। তো এদিকে মেয়ের টিচারও পড়াতে চলে এসেছে, আর ওর ব্রেকফাস্ট করা হলো না, ও তাড়াতাড়ি করে বসে গেল পড়তে। আর এই যে টিচারের জন্য দুধ চা বানাচ্ছি। আর হচ্ছে কি যে এই টিচারটা মানে ম্যাথ টিচার ইনি, তো উনি দুধ চা খায়। আর আরেকজন যে সায়েন্স টিচার, উনি হচ্ছে কি যে আবার লিকারটা বেশি পছন্দ করে। যাই হোক, এনার জন্য দুধ চা করছি। আর সকালবেলা কি ব্রেকফাস্ট একটু দেবো, হালকা একটা অমলেট করে আর দিচ্ছি, চা বিস্কিট আর অমলেট। তো দেখছো এখানে একটা অমলেট আমি বানিয়ে নিচ্ছি, টিচারকে দেওয়ার জন্য রেডি করছি।
আর এদিকে এই যে অমলেট, আর এদিকে চা বিস্কিট সমস্ত রেডি করা হয়ে গেছে, এবার টিচারকে দিয়ে দেব। আর এদিকে দেখো আমি একটু মুড়ি আর শশা নিয়ে বসছি, সকালবেলা করে দেখি পেটটা ভার থাকছে কদিন ধরে। তো বন্ধুরা এই যে এখন বাজে 12:30, আর ম্যাম চলে গেল পড়িয়ে, 10:30টায় এসেছিলো, 12:30 পর্যন্ত পড়ালো। আর মেয়েকে একটু হালকা ব্রেকফাস্ট দিয়েছি, 2 পিস ব্রেড, একটু বাটার দিয়ে আর একটা অ্যাপেল কেটে দিয়েছি, কেননা রান্না টান্না করতে তো সময় লাগবে, এতক্ষণ না খেয়েছিল, কালকে বিয়েবাড়ি খেয়ে এসে সকালে খিদেটা অত ছিল না। আর এইদিকে আজকে বানাবো ডাল টমেটো দিয়ে, এই যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে ভাতের চালটাও ভিজিয়ে দিয়েছি। দেখি তরকারি কিছু ভাজা করব না সিদ্ধ করব, সেটা এখনও ভাবতে হবে। তো বন্ধুরা এই যে রান্না বান্না সব কমপ্লিট করে এদিকে সব ঢাকা দিয়ে রেখেছি, কিচেন টিচেন সব ক্লিন করে নিয়েছি এই যে। আর এখন যাব স্নানে, বেড টেড তো সকালেই ক্লিন করাই ছিল, এখন স্নানে যাব। আর এখনও গরম জল অল্প অল্প নিতে হচ্ছে, কেননা একেবারে পুরোপুরি ঠান্ডাটা যায়নি, ঠান্ডা জলে চান করলেই আমার ঠান্ডা লেগে যায়। মেয়ে কি ও আপেল কেটে দিয়েছিলাম, খেয়েছে, বাটিটা ওইখানেই বসিয়ে রেখেছে। তো চলো স্নানটা করে আসি, আর বৃহস্পতিবার পুজোটা করে নিই, তারপরে লাঞ্চ করব। তো বন্ধুরা এই যে স্নান টান করে বৃহস্পতিবারের পুজো পাঠ সব করে নিলাম, এই যে দেখো। আর পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অনেকটা সময় নিয়ে পুজোটা করি, তো ভিডিওটাও লম্বা হয়ে যাবে, তো সেই জন্যই। তো এখন চলো লাঞ্চটা করে নিই, আবার মেয়ের আবার টিচার পড়াতে আসবে, সায়েন্স টিচার, সকালে ম্যাথ করিয়ে গেল, আবার বিকেলে সায়েন্স ম্যাম আসবে। এখন পরীক্ষা চলছে, পরীক্ষার মাঝে মাঝে ফাঁকটা থাকছে, তো সেই জন্য ম্যামরা পড়িয়ে যাচ্ছে, পরীক্ষাটা যেহেতু বাকি রয়েছে। তো এখন লাঞ্চ বেড়ে নিই, লাঞ্চটা করে নিই। আর লাঞ্চ কী তো বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি, আর নতুন করে কিছু দেখানোর নেই। এই যে এদিকে ভাজা আলু বিনস, এদিকে ডিম, আর মেয়ে ডিম ভুজি খাবে বলে ভুজি করেছি, গতকালকে তরকারি ভাত ছিল ওটা বের করে দিয়েছি, আর এর মধ্যে ভাত আছে আর আলু সিদ্ধ আছে। আর এইদিকে হলো টকের ডালটা রেখেছি, এই যে টমেটো দিয়ে। এই হলো আজকের লাঞ্চের মেনু। তো বন্ধুরা এখন 6:30 না 6:40 হয়েছে, তো এখন সন্ধে বাতি টাতি দিয়ে আর এখন চলে এসেছি চা করব, চা খাবো। প্রচুর মাথাটা ধরেছে, কেন বুঝতে পারছি না, ঠান্ডা লাগলো নাকি কোনো গ্যাস অ্যাসিডিটির কারণে বুঝতে পারছি না। যে আদা দিয়ে চা করছি, জল ফুটে গেছে, এবার চা পাতি দিয়ে দেবো। বাজে এখন 8:30, আর একটু গাছে জল টল দিলাম, বাইরের গাছে কাজ টাজ করলাম। আর এখন রুটি করব ভাবলাম, মেয়েকে বললাম যে রুটি করি, ভাজা রয়েছে এই যে দুপুরের আলু আর মানে বিনস বরবটি যেটা, তো ওই ভাজা ছিল, রুটি করব বলে, তো বললো রুটি খাবে না, স্যান্ডউইচ করে দাও। ওই যে স্যান্ডউইচ ব্রেড ছিল, তো এখন ভেজ স্যান্ডউইচ হবে, চিকেনের কোনো আইটেম নেই। দেখি কালকে গিয়ে কিছু মাছ আর চিকেন নিয়ে এসে রাখতে হবে ফ্রিজে,
আর এই যে এখন আলু দিয়ে স্যান্ডউইচ করব, আলু সিদ্ধ বসিয়েছি আর মেয়োনিজ আর চিজ, চিজ নেই বাটার আছে, আর ওই সব দিয়ে সস টস দিয়ে আর স্যান্ডউইচ করে দেবো। তো স্যান্ডউইচ খাবে আর আমার এইসব ভাত তরকারি ভাজা ডাল এসব রয়েছে, ভাত ডাল ভাজা এসব রয়েছে, এসব দিয়ে রাতে ডিনার করে নেবো, একার জন্য আর অন্য কিছু লাগবে না। তো এই হলো আজকের সন্ধ্যেবেলার ডিনার, মানে সন্ধ্যেবেলা না, আজকের ডিনার। সন্ধ্যেবেলার ডিনার হয় না, সন্ধ্যেবেলা স্ন্যাক্স হয়। তো চলো এখন স্যান্ডউইচটা বানাবো। আর মেয়ে এখন পড়তে বসেছে, টিচার আসবে বলে আসলো না, টিচার বললো কালকে আসবে, পরশুদিন ওর আবার পরীক্ষা সায়েন্স, কালকে আসবে। কিছু পিডিএফ পাঠিয়ে দিয়েছে কোয়েশ্চেনের, ওইগুলো সলভ করে রাখতে বললো। তো এইসবই। আর এইদিকে একটা বেলের পেকে গেছে, গন্ধ ছাড়ছে সুন্দর একটা, আজকে ভাবলাম খাবো ভেঙে একটু শরবত করে, কিন্তু খাওয়া হলো না। দেখি আগামীকাল আবার যদি খেতে পারি। তো বন্ধুরা এই যে মাখতে মাখতে মনে পড়লো এই যে বাটার দিয়েছি, বাটারগুলো গলছে, গরম আলুর মধ্যে দিয়েছি তো বাটার দিয়েছি, গাজর গ্রেট করে দিয়েছি, আলু দিয়েছি, এর মধ্যে লবণ গোলমরিচের গুঁড়ো আর মেয়োনিজ পড়বে, আর এই যে সস পড়বে, মেয়োনিজ আর সস, এগুলো দিয়ে এখন হবে ভেজ স্যান্ডউইচ। আর এখানে স্যান্ডউইচ ব্রেডটা আছে। তো চলো বানিয়ে নিই স্যান্ডউইচটা। এর মধ্যে লবণ আর গোলমরিচটা দিয়ে দিই আর মেয়োনিজটা দিই। তো বন্ধুরা এই যে সব কিছু দিয়ে মেখে নিলাম, এই যে গোলমরিচের গুঁড়ো, লবণ, মেয়োনিজ আর টমেটো কেচাপ। তো স্টাফটা রেডি হয়ে গেল। এবারে ব্যাটার বলছি, স্টাফটা এবারে ভালো করে এটাকে একটু ঢেলে নিই, এর মধ্যে রয়ে গেছে। এবারে এটা মাখিয়ে নিয়েছি ভালো করে, এটাকে এবারে ব্রেডের ভেতরে স্প্রেড করে দিয়ে দেব। তো এইদিকে এই যে স্যান্ডউইচগুলো কাট করে নিয়েছি, কাট করে পিস করে নিয়ে এখন একটা একটা করে গ্রিল করে নেবো। একটা গ্রিলে বসিয়ে দিয়েছি অলরেডি, আর 3টে বাকি আছে। এই 4টে স্যান্ডউইচ হলে মেয়ের রাতে ডিনারটা হয়ে যাবে। তো চলো এগুলো রেডি করি। তো এইদিকে ডিনার রেডি করে নিলাম, আমার ভাত ভাজা আর ডাল দিয়ে আমি ডিনার করব। আর মেয়ের এদিকে স্যান্ডউইচ করে দিয়েছি, এই যে দেখছো ভেজ স্যান্ডউইচ, তো ওর এটা দিয়ে ডিনার করবে। তো চলো আজকে ডিনারটা করে নিই, একদম সিম্পল ডিনার। কেন আগামীকাল মানে গতকালকে একটু বিয়েবাড়ি রিচ টিচ খাওয়া হয়েছে, ওই জন্য আজকে একটু হালকা পাতলা রাখলাম যাতে শরীরটা মানে ঠিকঠাক থাকে। তো চলো আজকে ডিনারটা কমপ্লিট করে নিই খেয়ে। তো মেয়ের এদিকে ডিনার হয়ে গেছে, ও পড়তে চলে গেল। আর এইদিকে এখন বাজে 9:30, আর আমারও ডিনার হয়ে গেল, সমস্ত গোছগাছ করে নিলাম এই যে। আর এদিকেও কিচেন ক্লিন করে নিলাম। গ্রিল হচ্ছে কি যে স্যান্ডউইচ গ্রিলটাকেও মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি, ওটাকেও জায়গা মতো তুলে রাখতে হবে। আর কিছু জামা কাপড়, কালকে বিয়ে বাড়িতে গেছিলাম, কিছু জামা কাপড় আছে খাটের মধ্যে, ওইগুলো ভাঁজ টাজ করবো। তো তারপরে রাত্রে ঘুমাতে যাব। তো বন্ধুরা এই যে এখন আবার চলে এলাম ত্রিফলা চূর্ণ, এই যে ত্রিফলা চূর্ণ দিয়ে এই যে উষ্ণ জল গরম, ওটা দিয়ে মানে করার জন্য, খাবার জন্য। দাঁড়াও খুলে নিই, এদের এক হাতে ক্যামেরা ধরতে হবে। এই যে আমি এখন এই উষ্ণ জলের সঙ্গে একটু ত্রিফলা চূর্ণ দিয়ে মিক্সড করে খাবো। এটা খেয়ে ঘুমালে সকালে কি হবে, পেটটা পরিষ্কার থাকবে। তো এটা এখন বন্ধ করে দিই, আর এটা জলের সঙ্গে মিশিয়ে নিই ভালো করে। রাত্রে সবার আগে এটা খেলে খুব উপকার হয়, সকালবেলা পেটটা সাফা হয়ে যায়। তো এখন এটা খেয়ে নেবো, তারপরে ঘুমাতে চলে যাব। ওষুধ আছে আমার, ওষুধটাও খেয়ে নেবো। তো বন্ধুরা এই যে চলে এলাম, আর দেখছো
মুখটা আজকে ফোলা ফোলা লাগছে, একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম ঘন্টা দুয়েকের মতো। তো সামনাসামনি ভিডিওতে অনেকক্ষণ আসিনি, এখন ভাবলাম একটু চলে আসি। লাইটটা পড়ছে, মুখটা ই লাগছে। তো এই যে মোটামুটি এখন শীত শীত ভাব আছে, তবে নাইটি হাউস কোটেই চলে যাচ্ছে। আর শীতের কিছু জিনিস পড়তে হচ্ছে না, শীতের জিনিসগুলো সব ভাঁজ করে তুলে দিলাম আজকে, আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ভাঁজ করলাম। তো যাই হোক বন্ধুরা, সারাদিনের টুকিটাকি যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর সারাদিনের ডেলি রুটিন। আর তোমরা এভাবে ভালোবাসা দাও, পাশে থাকো, সাপোর্ট করো, আর বেশি বেশি করে ভিডিওগুলো দেখো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।